হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশে দেশে বাড়ি থেকে আজকে আমাদের টিমের সাথে যারাই যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে হবেন তাদের আমাদের টিমের পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা চলে আসছি সেই দরগাতলায়। আপনারা এর আগে দরগাতলায় ভিডিও দেখছেন, যেটা হচ্ছে আকাশ ভাই এবং রজদুল ভাইয়ের উপরে কাদের কবিরাজ জিন হাজির করছিল এই দরগাতলার। আর রজদুল ভাইয়ের উপরে যে জিনটা হাজির হয়েছিল ওইটা কিন্তু সেই দরগাতলার সেই দরবেশ জিনের যে বাম হাত, ওই জিনটাকে ডাকার প্রক্রিয়া বলে গেছে। আজকে আমরা মানে সেই বাম হাত জিনটাকে ডাকার প্রক্রিয়া না করে সরাসরি সেই দরবেশ জিনটাকে ডাকার প্রক্রিয়া করব। আল্লাহ যদি চাইতে সেই দরবেশ বাবা হাজির হবে, তাহলে ওনার সাথে কথা হবে। আর যদি না হয় তাহলে সেই বাম হাত হাজির হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমরা যেন আজকে সফল হতে পারি। আর আজকে আমরা টিমে সবাই আছি, যেহেতু দরগাতলায় যেই হচ্ছে সেই হন্টেড একটা প্লেস, এখানে সবাই আজকে আছি আমরা। ক্যামেরাতে আছে সালাম ভাই, আমি শরীফ এবং আছে হচ্ছে আকাশ ভাই, আসসালামু আলাইকুম। এর পাশে আছে রজদুল ভাই, আসসালামু আলাইকুম। এবং আসনের মধ্যে আছে কাদের কবিরাজ, আসসালামু আলাইকুম। এর পাশে আছে নাইদ ভাই, আসসালামু আলাইকুম। আপনারা যারা আছেন আজকে আমাদের সাথে এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, আশা করবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। কারণ আমরা এমন এমন জায়গায় আসি যে বলার মতো না। যদি আপনাদেরকে আমরা নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে আমরা মানে কোথায় আসি, আমাদের মানে কতটুকু রিস্ক নিয়ে এসব জায়গায় আসতে হয়। আপনাদের জায়গাটা আমরা ঘুরে দেখাইছি, হয়তো বিস্তারিত বলার প্রয়োজন নেই, আমি কথা বাড়াবো না, কারণ বেশি কথা বলা আপনারা পছন্দ করেন না। রজদুল ভাই, আপনি কিছু বললে বলেন, আর মেন ভিডিওতে যাই। অ্যাকচুয়ালি শরীফ ভাই যে কথাগুলো বলছে খুবই মূল্যবান কথা। তারপর আমি একটা কথা বলবো, আমাদের এখানে আসতে ম্যাক্সিমাম 2-2.5 ঘন্টা সময় লাগে। যাই হোক, আমরা যত এসে পড়ছি। আর একটা কথা মনে রাখবেন, মানে অনেক নয়েজ সাউন্ড আসতে পারে, কারণ এখন হচ্ছে গেলে আমাদের মানে অন্য ধর্মের হচ্ছে গেলে হিন্দু ধর্মের দুর্গাপূজার উৎসব শুরু হয়ে গেছে। এখন বিভিন্ন জায়গায় মনে করেন গান বাজনা ইত্যাদি এরকম হবে। তারপরেও মানে আপনারা কিছু মনে করবেন না, কিছু সাউন্ড আসতে পারে, কারণ আমাদের নির্জন একটা জায়গায় আছি। তারপরও আসলে সাউন্ড আসলে তো আমরা ঠেকাতে পারবো না ক্যামেরায়। যাই হোক, মূলত একটা কথা বলবো আমি, সে হচ্ছে মূল্যবান কথা বলবো যে আমরা যে দরগা বাবা এবং হুজুর বাবা মানে বলে ডাকে এখানকার এলাকার মানুষ, দরবেশ বাবা বলে ডাকে। যাই হোক, দরবেশ বাবা বলে ডাকে। ইনশাল্লাহ আমরা কবিরাজ গুরু কাদের কবিরাজ দেখা যাক চেষ্টা করে মানে কদ্দূর পর্যন্ত পৌঁছাইতে পারে। আর প্রথম ভিডিওতে আমরা লাইভ প্রোগ্রামে দেখাইছি, মানে ওই জায়গাটাও দেখাইছি, আমরা যাইতাম না, কিন্তু নাইদ ভাইয়ের পুরো মানে ওরকম আচরণ করার পরে আমরা জায়গাটা দেখাইছি। এবং আপনারা সবাই লাইভে থাকবেন। আজকেও কাদের গুরুদের সাথে করে নিয়ে যায় জায়গা, মানে যে পুকুরের কথা বলছিল এবং যে গাছের কথা বলছিল, ইনশাল্লাহ আমরা ওইটা মানে লাইভের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের জন্য দোয়া করবেন এবং গুরুজি কাদের কবিরাজ জন্য দোয়া করবেন আপনারা, যাতে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারি। এবং অনেকেই কমেন্ট করেন যে ভাই কখন যাবেন, আপনারা দরগাতলায় কবে যাবেন একটু জানান। নাইদ ভাই, শরীফ ভাই, রজদুল ভাই কখন যাবেন গুরুজি কাদের কবিরাজ নিয়ে, আপনারা অনেকেই কমেন্ট করেছেন। আজকে আমরা সেই দরগাতলায় চলে আসছি, আমাদের জন্য দোয়া করবেন এবং গুরুজির জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে ওনাকে আল্লাহ আরো কিছুদিন হায়াত দেয়, আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য, পাওয়ার জন্য এবং আপনাদের পাশে দাঁড়ানোর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আর কোনো কথা বলবো না, ডাইরেক্ট আমরা গুরুজির কাছে চলে যাবো। গুরুজি, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখন হচ্ছে আমাদের যে মুসলিম ধর্ম, এবং আমাদের মুসলিম ধর্ম ছাড়া কিন্তু আরো বেশ কিছু ধর্ম আছে, যেটা হচ্ছে হিন্দু ধর্ম। ওইটা থেকে কিন্তু আপনার এখন দুর্গা পূজার সময় এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে গান বাজনা বাজতেছে। এখন এইগুলা ব্যাক সাউন্ড আসতে পারে, আর এইগুলা বলার কারণ আপনাদেরকে হচ্ছে আমাদের তো ইউটিউব চ্যানেল, এখন ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে মানে সামান্য একটা যদি মানে নেগেটিভ কথা বলা যায় তারপরে কিন্তু ইউটিউবে সমস্যা হয়। এজন্যই আপনাদেরকে বলা, যদি আপনারা এমন কোনো আওয়াজ পান, আউটসাইড যদি কোনো মিউজিক পান, কোনো কথা পান, তাহলে অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। আর আজকে কোথায় আসি না আসি আপনারা বিস্তারিত সবই জানেন। রজদুল ভাই যেটা বলছে, আমরা চেষ্টা করব সেই দরগাতলায় গিয়ে আপনাদেরকে সেই জায়গাটা দেখানোর, কারণ গ্রামবাসীর নিষেধ আছে, তারপরেও আমরা চেষ্টা করব এখানে যায় আপনাদেরকে সেই জায়গাটা দেখানোর। তারপর মানে
বেশি দেরি করবো না। ওয়েদারটা অনেকটাই খারাপ, আপনারা অনেকবার বলেছেন ভাই আপনারা লাইভে যান না কেন দরকার তো। আসলে ভাই কি বলবো, মানে এত পরিমাণ ওয়েদার খারাপ, মানে বৃষ্টির আবহাওয়া খারাপ, এই জন্য আমরা লাইভে আসতে পারি নাই। দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি আপনাদের কাছ থেকে। এবং আমাদের গুরুজি কাদের কবিরাজ, ইনশাল্লাহ তিনি আজকে কি কত পর্যন্ত যেতে পারে আর কি দেখাবে সেটা আপনারা দেখতে থাকুন, লাইভে থাকুন আমাদের সাথে। হ্যাঁ গুরুজি, আপনার কার্যক্রম শুরু করেন। গুরুজি, আপনি যত দ্রুত সম্ভব আপনি কার্যক্রম শুরু করেন, কারণ আকাশে পরিবেশ খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই কাজের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন তাদের প্রতি আমার সালাম, অন্যান্য যাদের প্রতি তৃতীয় শুভেচ্ছা রইল। তবে আজকে আপনারা দোয়া করিয়েন, আমি বেশি কথা বলতে পারতেছি না। আর আপনাদের যে কোনো জিনিসের দরকার হলে আমার সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করার নাম্বার আমি বলে দেই, আমার নাম্বারটা হলো 01722142971। আমি আবারও বলে দিচ্ছি 01722142971। এই নাম্বারে যোগাযোগ করে আমার পাবেন। যে কোনো জিনিসের দরকার হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এগুলো আপনারা দোয়া করবেন, আমি কাজ শুরু করছি, আমি দেখি তাকে হাজির করতে পারি কিনা, আপনারা দোয়া করবেন। আকাশ, তোমার এই পাটা সাইড করো। ক্যামেরা হয়তো আপনারা শুনতেই পারতেছেন যে মেঘের কিন্তু ব্যাপক গর্জন, কখন কিভাবে বৃষ্টি নামবে এটা বলা যায় না। ইনশাআল্লাহ আল্লাহ সহায় থাকলে সবই হবে। জি ভাই। আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু কোনো কারণ ছাড়া আমাকে ডাকছেন কেন? আমি ডাকছি তো, আমার কারণ ছাড়া আমি ডাকি। আমার কথা হলে আপনারা সবাই কেমন আছেন সেই দিক জিজ্ঞাই আমি। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে যে কেন ডাকছি এটা আপনি অবশ্যই জানেন। হ্যাঁ আমি জানি। তাহলে আবার আপনি আমাকে জিজ্ঞাসা করেন কেন? বেশি প্রশ্ন করবেন না। কেন? কারণ আপনি আমাকে কোনো কারণ ছাড়া ডাকছেন। আমি না। আমার কাজে। না না, কারণ আছে, কারণ আছে। আচ্ছা, আপনার নাম কি? নামটা কি? আমার নাম আপনি অবশ্যই জানেন। না, আমি জানি না, জানলেও আমি বলবো না, আপনি বলেন। আকাওয়াত। আচ্ছা, আপনাকে ডাকছি যে কারণে, সেই কারণটা হলো আমাকে একটা পদ্ধতি শিখিয়ে দিবেন। পদ্ধতিটা হলো আপনার সর্বের বাবা ডাকার পদ্ধতিটা কি, কোন প্রকারে ডাকলে তাকে আমি পাবো, কি নাম ধরে ডাকলে তাকে আমি পাবো, সেইটা আমাকে শিখাবেন, দেখা দিবেন। আপনি অতদূর যেতে চান? হ্যাঁ, কে কারণ আপনি অতদূর যেতে চান? আমার নিশ্চয়ই দরকার কোনো আছে, উদ্দেশ্য আছে আপনার? আমার দরকার আছে তো। না আপনি বলবেন না? না। কেন বলবেন না? আপনার ক্ষতিটা কি হবে বললে? অত দূর পর্যন্ত যাওয়ার অনুমতি নাই আমার। কেন? অত প্রশ্ন করবেন না আমাকে। কেন জানতে চান আপনি বলেন? আমার দরকার আছে জন্য আমি জানতে চাই। আপনার বললে ক্ষতি কি হবে বলেন? না, আমার ওই গরুকে দিয়ে আপনার কোনো দরকার নাই। আছে দরকার, না থাকলে আমি কেন খুঁজতেছি আর কেন এত দূর আমি আসছি? বলবেন না? না, আমি বলতে পারবো না। হ্যাঁ, না। বলবেন বলবেন। এই যে দেখছেন
বলবেন। কারণ কি বলেন? হ্যাঁ, কেন জানতে চান? আমার দরকার আছে, আপনি বলেন কিভাবে ডাকলে পাবো। বলুন আমি। হ্যাঁ, দেখেন বললে ভালো হবে। কি করতে চান আপনি? আমি ডাকছেন আপনি, আমি ভালোভাবে আসছি। আপনি কি করতে চান বলেন? আমি বলছি সেই পদ্ধতিটা আমাকে বলেন, নাহলে কিন্তু আপনাকে আপনার মতো সামান্য মানব জাতিকে আমি অত কিছু বলতে পারবো না। বলতে পারবেন না। না। এখনই বলবেন, এখনই বলবেন। আমি আমি সেই লোক, আমাকে চেনেন না তো। এই যে এখনই বলবেন। আমি বললাম না এখনই বলবেন। হ্যাঁ, কিরম লাগে বলবেন? বলবেন নাকি? আরে আপনি বলবেন কিনা সেটা বলেন। বলবেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। বলবো না আমি। হ্যাঁ, না বলবেন না? না, দেখেন আপনি বললে ভালো হবে। আপনার কোনো খারাপ উদ্দেশ্য আছে আমি জানি। আমার না, আমার খারাপ উদ্দেশ্য নাই, কিন্তু আপনি কেন বলবেন না আমি এটা জানতে চাই। আমার গরু জায়গা দিয়ে কোনো কাজ নাই আপনার। আছে না আছে আছে। না। আরে সালাম ভাই, কোনো প্রবলেম? হ্যাঁ, আচ্ছা গুরু, আপনি কাজ করেন, গ্রামবাসী আছে তো? বলো। পারবো না। পারবেন না? আপনার কথা শুনে বোঝা যাচ্ছে হুম, আপনি ওগুলো ভোগ করতে চান। না না না, আমি ভোগ করতে চাই না। কবিরাজ, আমি ভোগ করতে চাই না, আমি জানতে চাই ওনাকে কিভাবে হাজির করব, সেই পদ্ধতিটা আমি জানতে চাই। পর্যন্ত যার কোনো পদ্ধতি আমার কাছে নাই। কেন? না, আপনি তো ওদের সাথে দিল। হাতের লোক হতে পারি, হ্যাঁ, কিন্তু আমার ওই শক্তিটা নাই। শক্তি নাই। না, আপনারা কয়জন আছেন? আমরা কয়জন আছি নিশ্চয় জানেন আপনারা। না জানলেও আমি আবার না, শুনবো। আপনি জানেন নিশ্চয়। না না, আমি জানি, আবার শুনবো। না, হ্যাঁ, আপনার মতো সামান্য মানুষ জাতিকে আমি অত কিছু বলতে পারবো না। সামান্য। হ্যাঁ, না, আর আপনি যে সামান্য জিন্নাত, আমি এটা বুঝতে পারছি আপনার কোনো ক্ষমতাই নাই। আমি কি করতে পারি একবার সাইজ দেখেন। তো যান, আমি তো সাইয়ে দিছি। যান, সাইয়ে দেন। যান, আপনি যান। কোনটি থেকে বাই করেন আমার? হ্যাঁ? বাই করেন কোনটি থেকে। আপনার ক্ষমতা থাকলে যান। আপনার কিরম ক্ষমতা, আপনার এখানে বাই করেন। আমি তো আটকাইছি আপনাকে এখানে কথা শোনা লাগে, আমি তো সারা আটকাই নাই। আপনি আটকাইছেন, এইটুকু আপনার ক্ষমতা। হ্যাঁ, হ্যাঁ, আরো ক্ষমতা আছে। আর কি ক্ষমতা আছে? আছে আছে। হ্যাঁ, আমি জানি আর কি ক্ষমতা আছে। কি ক্ষমতা আপনারা আছে? শাস্তি দিতে পারবেন, হ্যাঁ ভস্য করে দিতে পারবেন, হ্যাঁ, অবশ্যই। এর বেশি কিছু না। হ্যাঁ, কিন্তু আপনার কি কত ক্ষমতা, আপনি আমাকে ছাড়ি দেন। আরে আপনি বলেন, যে কোনো একটা বলেন। আপনার কত ক্ষমতা আমাকে ছাড়ি দেন একবার। আমি তো সাইডে দিয়ে থুইছি। কিভাবে ছাড়ি দিলেন? যান আপনি, যান। কিভাবে ছাড়ি দিলেন? হ্যাঁ, হ্যাঁ, কিভাবে সারা লাগবে? কিভাবে ছাড়ি দিলেন আপনি আমার? কিভাবে ছাড়তে হবে আমার? কোনটি থেকে বাইর করে দেন আমাকে। দেখেন, বাইর করেন। আমার ওই দায়িত্ব নাই যে আপনাকে আমি গন্ডি থেকে বাইর করে দেবো। আপনার ক্ষমতা থাকলে বাড়ায় যান। আমারও ওই দায়িত্ব নাই হ্যাঁ। যে আমার উস্তাদ পর্যন্ত আপনাকে নিয়ে যাব। আমি তো নিয়ে যাওয়ার কথা বলি নাই। আমি কি তো বলছেন? নিয়ে যাওয়ার কথা বলি নাই। কি বলছেন? আমি বলছি ওনাকে হাজির কিভাবে করবো উনাকে হাজির করা মানেই হ্যাঁ, উনাকে পর্যন্ত নিয়ে যাওয়া। আমি পারবো না। পারবেন না। না দেখেন, ভালো হবে আপনার। না, আমি আপনাকে ছেড়ে দেবো, আর না হলে বোতলে আটকাবো আমি। লোভ দেখাচ্ছেন আমার, না লোভ দেখাচ্ছেন। না 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 না, লোক লাভ না। নেই কবিরাজ। না না, এই যে বোতল আমার সাথেই আছে, এই যে। আমার জীবন চলে যাবে, হ্যাঁ, তবু আমি বলবো না। দেখেন, বললে ভালো হবে। না, এক কথা বারবার বলা ভালো আমি না। আপনার সাথে ভালোভাবে কথা বলছি শুরু থেকেই, হ্যাঁ, তাই আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। শোনেন, আপনারা যে কজন জিন্নাত আছেন, আপনারা আমার ক্ষতি করতে পারবেন না, কোনোদিনও পারবেন না। কি জন্য কবিরাজ, জানেন? কি জন্য জানেন? কি জন্যে? হ্যাঁ। আমার ক্ষমতা সম্বন্ধে আপনি জানেন না, এখনো বলেন। জিন্নাত জাতির ক্ষমতা জানেন আপনি? আর দূরও জিন্নাত জাতির ক্ষমতা জানেন? মানে আমরা যে কতক্ষণ লাইভে থাকবো, গুরু আপনি কাজ চলেন, আপনি আমরা যে জিন্নাত জাতির কতটুকু কতক্ষণ লাইভে ক্ষমতা থাকতে পারবো বলতে আমি পারবো না, জানি। কারণ, আমি আকাশের ওয়েদার এই খারাপ, যে, মানে কি বলবো, আমার ক্ষমতা হাজির মানে করছি। যে কোনো মুহূর্তে মানে অর্ধেকে থেকে একটা কথা বলি আপনাকে। হ্যাঁ, বলেন। হবে হ্যাঁ, লাইভটা। তাই দেখা যাচ্ছে বলবো? ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন।
আপনারা আমাদের সাথে থাকেন কদ্দূর পর্যন্ত আমাদের গুরু কেন আপনাকে তিনি যাতে আমাদের পারেন হুজুরকে হাজির করতে চান? আরে আমার দরকার আছে। এই একই কথা বারবার ভালো লাগে না। হ্যাঁ, আমার খুবই দরকার আছে ওনার, দেখবার খুব ইচ্ছা। জিন্নাত জাতির চেয়ে আপনার ক্ষমতা অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, না থাকলে, ক্ষমতা না থাকলে এখানে কেমন করে হাজির করলাম আমি? হ্যাঁ, আমাদের আগে কি আপনারা এই দুনিয়ার বুকে আসেন? আরে আপনারা আগে আসেন হ্যাঁ। পরে আসেন সেটা কোনো প্রশ্নই না, ক্ষমতা কার বেশি সেটা দেখতে হবে। ওই আল্লাহ, হ্যাঁ, ওই আল্লাহ, ওই আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ক্ষমতা দিচ্ছে আপনি কিন্তু জানেন না। আল্লাহ আমাকে জানেন না। ক্ষমতা দিছে, না হলে আমি হাজির করতে পারতাম না। আপনার ক্ষমতা কত দূর? হ্যাঁ, বহুত বড় লম্বা। আমাদেরকে ধ্বংস করা। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, আর আমাদের ক্ষমতা কি জানেন? কি হ্যাঁ, কি পুরা মানব জাতিকে বসে নিয়ে আসা, এই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কোনোদিন পারবেন না, কোনোদিন পারবেন না। আরে আমার ছাড়েন, আপনি আমার ছাড়েন একবার এখান থেকে। আমি ছেড়েই দিয়েছি, যান, ছেড়ে যান, আপনি যান। ছেড়ে যান আপনি। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি, যান। আমি জানি এখান থেকে বাইরে হতে ক্ষমতা আমার নাই। না, শোনেন, আপনারা ওনার আর কি আছে সেই কথা বলেন। আর কে আছে? হ্যাঁ, ওকে জর্বেন বাবার আর কি আছে সেই কথাটা বলেন। কবিরাজ, হ্যাঁ আপনার সাথে আমি ভালোভাবে কথা বলতেছি, হ্যাঁ, তাই আমাকে ভালো ভাববেন না। আমি কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি। আপনি পারবেন না কিচ্ছু করতে। আপনি আমি দেখতে চান? হ্যাঁ, আমি দেখতে দেখতে চাই। চান? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যদি কিছু মনে না করলে আমি একটা কথা বলতে পারি। হ্যাঁ বলো। মানে এর আগে যে লাইভ গুলো ছিলাম, প্রোগ্রাম গুলো ছিলাম হ্যাঁ এই দরগাতলাতে, হ্যাঁ, মানে হ্যাঁ। ওরা যেরকম আচরণটা করতেছে, কিন্তু ইনি আসার পরে তো আপনাকে সালাম দিলেও দেখলাম মানে খুবই ভালো ব্যবহার করতে, তারপরেও মানে আবার ভালো মাঝেও মানে খারাপ। একটু জ্বালা খারাপ ব্যবহার করতে, তাও পরও মানে আগের গুলো ছায়া মনে হচ্ছে যে একটু জ্বালা ভালো। হ্যাঁ, অনেক ভালো। হ্যাঁ, এখনো যেহেতু আপনার উপর আছে। হ্যাঁ, আপনি দেখেন আমি আর কি করতে পারি। পারবেন না, পারবেন না। এই যে আপনি আমার দিকে হন, এই যে আপনি আমার দিকে হন, ওইদিকে কেন? আমি যেটা বলছি সেটা বলেন। ক্ষমতা ওনাকে- থাকলে, ক্ষমতা থাকলে কিছু করুন, আমাকে এনে ধ্যান করতে দেন। আচ্ছা দেন, হ্যাঁ, দিলাম। দেখেন আমি কি করতে পারি এই ছেলেটাকে। বলেন। দেখেন, কাকে আনবেন, কার দেখেন। কথা বলবেন সেটা বলেন। তোদের বিপদ ঘনিয়ে আছে। হুম, এই, 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 রাখেন। এই যে আমার সাথে কথা বলেন। আমার ওদের সাথে- হাতে কি? হাতে যে জিনিসই থাক, আপনি কিছু করতে পারবেন না ওদের। ওদের কিছু করতে পারবেন না, সে জিনিস হাতে দেওয়া আছে আমার। ওদের হাতে কি ওইটা? ওই তো ওরা এই তুই কোথায় জিনিসটা পাইছু? আছে। আমি হ্যাঁ? কোচ পাইছি সেটা আপনাকে বলবো কোথায় কেন? পাইছো ওইটা? হ্যাঁ, হ্যাঁ? সেটা আপনাকে বলবো কেন আমি? বলেন বলেন, ওই পদ্ধতিটা আমি শুনতে চাই, কিভাবে তার হাজির করা যায়। টাইম কল বেশি নাই, বলেন। ওই পদ্ধতি বলার মতো ক্ষমতা আমার নাই। আরে বলেন। এই কবিরাজ, আস্তে কথা বল। কতবার বলছি তোকে ওই পদ্ধতি বলার মতো ক্ষমতা আমার নাই। হ্যাঁ, কার আছে, কার আছে? আছে কার? আমার নাই। আছে কার? আরেকজনের আছে, ওদের মতো তার মতো ক্ষমতা আমার নাই। আর একজন কিরা? আছে আরেকজন, কিরা? সে কে? ওর নাম বলা যাবে না, হ্যাঁ, ওর নাম বলা যাবে না। আচ্ছা, ওর কি হয়? হ্যাঁ, ওর ডাইন হাত ওইটা। জান হাত? হ্যাঁ, ওকে হাজির কিভাবে করবো সেইটা বলেন। তা তো বলবো না। না বলেন, বললে আমি ভালো জানি। হবে। হ্যাঁ আমি জানি তুই অনেক একটা বড় উদ্দেশ্য নিয়ে এখানে আসছিস। হ্যাঁ, উদ্দেশ্য আমি না বলতে থাকলে, চাই না। হেই, উদ্দেশ্য না থাকলে এই গভীর রাতে আমরা এখানে কেন আসবো? হ্যাঁ, বলেন তাড়াতাড়ি বলেন। বলবো না আমি। আরে বললে ছেড়ে দেবো আপনার, বললে বলার আপনাকে- নিষেধ। আপনাকে ছেড়ে দেবো। আমি যদি বলি হ্যাঁ, এখান থেকে বাইরে আমার ধ্বংস হয়ে যাবো আমি। না 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 না, আপনি ধ্বংস হবেন আপনি না। জানেন না কবিরাজ, মিথ্যা কথা করেন না। তারা কতটা ভয়ানক। আরে আমার কথা শোনেন, আপনি মিথ্যা কথা করতেছেন। আপনি যদি ওই স্বয়ং দরবেশের কথা বলতেন তাহলে ধ্বংস হইতেন, কিন্তু এই যে ডাইন হাতের কথা বললে আপনি ধ্বংস হবেন না। সেটা আপনারই জিন্নাত জাতির একদম। বলতে পারবো না আমি। না বলেন। না, দেখেন,
আবহাওয়া খারাপ, আপনি বলেন তাড়াতাড়ি বলেন, আমরা চলে যাবো বাড়ি, আপনাকে ছেড়ে দেবো, বলেন। আমাকে অতটা ভালো মনে করবেন না। না না, আমি খুব ভালো মনে করি, বলেন। যদি ভালো মনে করেন হ্যাঁ। তাহলে আমাকে এখান থেকে মুক্তি দেন। আর মুক্তি দেবো, আপনি এটা বললেই আমি মুক্তি না, দেবো। আপনার এত ক্ষমতা, ওকে কিভাবে হাজির করবো সেটা আপনার বলেন। নাকি এত ক্ষমতা, হ্যাঁ। আপনি নিজেই তাকে হাজির করেন। না 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 না, একটা সোর্স না হলে কোনদিন হাজির করা যায় না, সোর্স ধরে হাজির করা লাগে। সোর্সটা কি এই যে বলেন। দুনিয়ার বুকে আমরা আগে আসছি, আপনার পরে আসছেন। হ্যাঁ আপনার ক্ষমতা অনেক বেশি, হ্যাঁ, কিন্তু আপনি হাজির করেন তাকে। দেখছিলাম ক্ষমতা আপনি শোনেন শোনেন, করেন আপনি বলবেন না, না। আপনি বলবেন না, না, দেখেন। তার কথা বলি, হ্যাঁ বলেন। আপনি ওনার সাথে এত কথা না বলে ওনাকে যত পারেন শাস্তি দেন, তারপর ওনার সাথে এই, তুই কে? আচ্ছা, রাখেন, তুই কে? রাখেন। অত কথা এই যে বলছিস? রাখেন। ভালো এই যে মন্দ কাজ রাখেন। হচ্ছে না। আপনি যদি না বলেন, আপনাকে এখনই আমি দেখাচ্ছি মজা। জানি তুই অনেক কিছু করতে পারবি, নয় বলবো না, বলবো না। এই, হ্যাঁ বলবেন, না বললেই বা ছাড়বো না আমি, বলেন। আগে স্বীকার করেন, বলবেন কিনা। আরে কথা বলেন। বলেন বলেন, আপনি বলবেন বলবেন বলবেন। হ্যাঁ এই যে ওঠেন, উঠে বলেন, তাড়াতাড়ি বলেন। আমি এই রাখেন, আপনি বললে ভালো হবে। তুই আমাকে আপনার ভালো ভরসা হবে। করে দে, না তুই আমাকে ভরসা করে দে। না, ভক্ত করবো না, তোর আপনি সাথে বলেন। অনেকভাবে ভালোভাবে কথা বলছি, তুই শুনিস নাই, এবার আমি আর শুনবো না, আমি বলবো না। ভদ্র ভাষায় কথা বলেন। আমি তো ভদ্র ভাষায় কথা বলিনি এখনো, ভদ্র আপনার ভাষায় কথা সাথে তো বলেন। আমি ভালোভাবেই কথা বলছি। এখন বলেন, হ্যাঁ, ও কিভাবে হাজির করবো। আস্তে কথা বলেন। ও ডাইন হাত কি বলে ডাকলে আসবে সে। বারবার একই কথা বলতেছি, হ্যাঁ আমার জীবন চলে গেলেও হ্যাঁ, আমি বলবো না। দেখেন বলতেই হবে আপনার, না বললে শাস্তির উপরে শাস্তি। কবিরাজ, হ্যাঁ আমি জানি হ্যাঁ তুই আমাকে বর্ষাও করবি না, হ্যাঁ। আবার জানতেও চাইস আমার গরুজিকে কিভাবে হাজির করবি। হ্যাঁ, আমি জানি, যা- আমি জানি। কি জানো? কি? এখনো সময় আছে, বলেন। ওই যে ডাইন হাত কিভাবে হাজির করবো সেটা বললেই হবে আমার। এই যে আমার ডাইন হাত, হ্যাঁ না না, ওই লোকের ডাইন হাত, ওই জবের বাবার ডাইন হাত। আমার ডাইন হাতে দা। তো ডাইন হাতে তো ডাইন হাত আমি দেবো না, এখনই এখনই তোকে আমি লোলা বানায় দেবো। এই যে, এই যে, এই যে। এই যে দেখ কেমন লাগে, দেখ। বলবি বলবি, আমি আর লোলা আর ভালো করবো না, বল বল। হ্যাঁ কি কিরম লাগে? হ্যাঁ এই যে আমার- এখনো বলছি, আপনি বলবেন কিনা, বলেন। বলবেন বলবেন হ্যাঁ? হ্যাঁ আমিও তোমার আপনি ভালো করবো না। এই যে আমি উঠে চলে গেলাম, থাকেন এরকমই। আমার ভালো করে দেন। গুরুজি, হ্যাঁ চলো আমরা চলে যাবো, থাকবো এরকম করছি। জায়গা নাইট বের করতে হবে না তো। হ্যাঁ নাইট বের ও বলবে না, ও করে থাক ওখানে, আমি ওকে আর ভালো করবো না, ও রবি থাক। কবিরাজ, হ্যাঁ ভালো করে দেন। এখনো বলেন বলে গুরুজি। বলবেন, নাহলে করে চলে যাবো আমি। হ্যাঁ বলেন, বলবেন না বলবেন না। হ্যাঁ এই, চলো, যাও, চলো, বাড়ো, চলো। বলবেন, এখনো এখনো সময় আছে, বলেন। কবিরাজ, হ্যাঁ বলবেন কিনা বলেন। আপনার ভালোর জন্য বলছি, আমাকে ভালো করে দেন। না আপনি বলবেন আমাকে কিনা সুস্থ করে দেন। বলবেন কিনা? বললেন ভালো করে দেবো। এই যে শোনেন, আপনার ভালো হবে। বললে না বললে আমি ভালো করবো আমাকে না। ভরসা করে দেন, না না শেষ করে দেন আমার। এইরকম ভগবান, আপনি বলেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলেন। পারবেন, বলতে পারবেন? হ্যাঁ বলবেন না।
হ্যাঁ? দুই হাতি রোলা করে, দুই হাতি দেবো। এখনো সময় আছে, বলেন। হ্যাঁ? হ্যাঁ, বলবেন কিনা? কষ্ট, এত কষ্ট ভালো লাগে না কবিরাজ। এই হাতও দিলাম রোলা। হ্যাঁ, এখন দেখেন আলাপনে থাকেন। হ্যাঁ, বলেন এখনো। এই শোনেন, খুব খারাপ দেখা যাচ্ছে, দিন রাত যাচ্ছে, এত খারাপ দেখিনি আমি। হ্যাঁ, বলেন। এত কষ্ট দেবেন না আমার, না, বলবেন কিনা? আমাকে মুক্ত করেন বলবেন কিনা? কবিরাজ। হ্যাঁ, এত কিছু জানাচ্ছে, হ্যাঁ। আমাকে মুক্ত করে দেন, আমি আপনাকে অনেক কিছু দেবো। না, ওই নামটা শুনতে চাই আমি, খালি কেমনে হাজির করবো, বলেন। বলবেন? বলবো না, হ্যাঁ, বলবো না। তাহলে আমি ভালো করবো না। হ্যাঁ, করে থাক। হ্যাঁ, ভালো করবো না। কবিরাজ, হ্যাঁ, বলবো, হ্যাঁ, বলবো। সত্যি? আচ্ছা, ঠিক আছে, ওঠেন। হ্যাঁ, ওঠেন। হ্যাঁ, বলেন। এখন বলেন, বলেন তাড়াতাড়ি। কবিরাজ, হ্যাঁ, আমি জানি, হ্যাঁ, আমি জানি হ্যাঁ। আপনি অনেক ক্ষমতা, হ্যাঁ। আপনি আমাকে ভরসাও করবেন না, না, না। অথচ আপনি জানতে চান তাকে কিভাবে হাজির করেন। হ্যাঁ, 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 আমি ওই দিন চাই। হ্যাঁ, কবিরাজ, হ্যাঁ, বলেন। আপনি আমাকে একটা ওয়াদা দেন, কি? যেখান থেকে বাহানের পর হ্যাঁ, আমি ভালো থাকবো। হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন। আমি জানি যেখান থেকে বেড়ালেই হ্যাঁ। আমাকে ধ্বংস করে দেবে। না, 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 সেটা আমি সেটা দেখবো, আমি দেখবো, সেটা আমি দেখবো। আপনাকে ছুঁতেও পারবে না। আলু আহুদা, হ্যাঁ, আল ওয়াহুদা, হ্যাঁ। জিন্দের বাদশা আলু আহুদা, হ্যাঁ, সে এক জবানের জিন্নাত, হ্যাঁ। যা বলে হ্যাঁ। তাই করে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তাকে হাজির করার একটাই পদ্ধতি, কোনটা? সূরা ইয়াসিন হ্যাঁ, 10 বার পরে পাঠ করা লাগবে। হ্যাঁ, আর তাকে পাঠ করার আগে হ্যাঁ। একটা জিনিস নিয়ে আসতে হবে আপনার সাথে। কি সেই জিনিসটা আপনার কাছে আছে, অনেক মূল্যবান জিনিস, জিনিসটা কি বলতে হবে তো? আপনি নিজেই জানেন। হ্যাঁ। আপনার কাছে সব থেকে মূল্যবান কি আছে? হ্যাঁ, আপনি বলেন। আমার কাছে বহুত আছে, কোনটা বা মূল্যবান বেশি আপনি বলেন, বলেন। আমি হ্যাঁ, যে জিনিসের জন্য হ্যাঁ। আপনার ওই শিষ্য ক্ষতি করতে পারেনি, সেটা কিন্তু অনেক মূল্যবান। আর বুঝলাম অনেক তো, মূল্যবান। কি জিনিসটা ওটা বলেন, ভাঙিয়ে বলেন। হ্যাঁ, এটা ভাই বলা লাগবে হ্যাঁ, আপনাকে। নাম বলতে হবে। ওই সেই নারাসাদুর হ্যাঁ, আংটি। ও, ওইটা আনলে ও হাজির করা যাবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি আনবো তাহলে। যাক, এই দেখেন, এত শাস্তি দেওয়ার পরেই বললেন, এর আগে বললে কি হলো নি? তাকে এত শাস্তি দিতাম না আমি। কবিরাজ, হ্যাঁ, আমি বুঝতে পারিনি হ্যাঁ। যে আপনি এতটা ভয়ঙ্কর। আচ্ছা, ঠিক আছে, এখন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনার সম্মান মতো চলে যাবেন। কবিরাজ, একটা কথা বলে আপনাকে, হ্যাঁ, আপনার জীবনে যাই করেন, হ্যাঁ, বিপদে আপদে আপনার কাছে অনেক কিছু হবে আমি জানি, হ্যাঁ। কিন্তু ওই একটা জিনিস আপনার পাশে রাখবেন সব সময়। কোনটা? ওই আংটিটা অনেক শক্তিশালী। এই যে আমার হাতেই আছে, হ্যাঁ, হ্যাঁ, সেই আংটি। দুটো আমার হাতেই আছে। হ্যাঁ, এটা সেই আংটি। হ্যাঁ, এই যে আমি এই যে আংটি কোনো ধারণ জায়গায় ক্ষমতা যাই, আমি যা জানি, হ্যাঁ, আমরা হ্যাঁ। সবাই জানি। আমি এই যে যে কোনো জায়গায় যাই, আমাকে কেউ ছুঁতে পারে না। এই যে আমার হাতেই আছে, এটা আমার হাতে আছে, এটা খুব শক্তিশালী জিনিস। আপনিও বলেন এটা শক্তিশালী। দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই পারবো। আচ্ছা, এখন আর কথা না বাড়াই, আমি ছেড়ে দিই, আপনি সম্মান মতো আপনার জায়গায় চলে যাবেন। শেষ একটা কথা বলি, হ্যাঁ, বলেন। আপনাদের তার ডান হাতে
হাজির করবেন, হ্যাঁ সে কিন্তু অনেক শক্তিশালী। আর তার সাথে কিন্তু হ্যাঁ কথায় 19-20 হওয়া যাবে না। আরে দৌড়ু কোনো 19-20 হবে না, তার তিনি শক্তিশালী জিনিস আমার কাছে আছে। এটা সরান, হ্যাঁ এটা সরান, তার তিনি শক্তিশালী জিনিস আমার কাছে আছে। হ্যাঁ এটা সরান। এই তো সরাইছি, বাবা, এটা দেখাবেন না আমাকে। আশা দেখাবো না। এখন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ আপনি যা খবর বলবেন যে এক কবিরাজ আপনাকে ডাক দিন। না, আমি বলতে পারবো না। আচ্ছা আমি জানি না, শুনতে যাওয়ার আচ্ছা, ক্ষমতা না আমার নাই। বললেও আমাকে ওই পদ্ধতি শিখা দিচ্ছেন না, ওই পদ্ধতিতে আমি হাজির করবো। জান আপনার বলা লাগবে না। এখন আমাকে মুক্তি দেন। জান আপনাকে আমি মুক্তি দিলাম। ধরো ধরো আগে ধরো 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 ধরো। যাই হোক, ভাই আমরা সময় নিতে চাচ্ছি না, কারণ সাইডে হচ্ছে মিউজিক বাজতেছে। হয়তোবা মিউজিক আমাদের ভিডিওর মধ্যে আছে, আপনারা হয়তোবা শুনছেন। যাই হোক, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই মিউজিকটা এখানে আমাদের ভিডিওতে আসার কারণে আমাদের ভিডিওতে সমস্যা হতে পারে, জানি না। হয়তোবা আমরা পরে দেখতে পারবো কি সমস্যা হলো কি হলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। এখানে আমরা শেষ করছি আজকে। হয়তোবা আবার আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে, যদি আবহাওয়া ভালো থাকে। আল্লাহ যদি আমাদেরকে আবার এখানে নিয়ে আসে, তাহলে অবশ্যই আবার দেখা হবে। ভাই আপনি কিছু বলে? আমি কিছু বলবো না। সালাম ভাই, ভাই তো বন্ধ করে দেন। ঠিক আছে ভাই।